عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا. يا رسول الله حبيبي خالق کے تعطوی برگزیدہ ذوالجلالِ پاک بے ہمتا توئی. اللہم صلی محبت مولانا محمد وعلى آل سيدنا. এই দুনিয়া এ পড়ে থাকবে, আমরা একদিন থাকিব না। সবাই আমাদের ভুলে গেলেও
নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা একই সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, আজিমুশান মাধবপুর উপজেলাধীন আলাকপুর নূরে মদিনা একতা সুন্নাত যুব সংঘের উদ্যোগে পবিত্র আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ৩৩তম সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদ রাসূল পীর কামিল মুর্শিদ মুকাম্মেল সাজ্জাদুল নশীন খানদরা হাবিলি আলা সৈয়দ শরীফুর রহমান বিশ্ব হুজুর মদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের সভারত্ন মাধবপুর উপজেলা জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব সুন্নি জামাতের নয়নমণি আলেমে দ্বীন শামসুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা আব্দুল মান্নান হুজুর মদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের সহ সভাপতি খানদরা হাবিলির অনবদ্য ব্যক্তিত্ব হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব এবং খানদরা হাবিলির অনবদ্য সুন্নি জামাতের নির্ভীক সৈনিক আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর হুজুর মদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন সুন্নি জামাতের অত্যন্ত সুদক্ষ সাংগঠনিক এবং অতন্দ্র প্রহরী আমার বড় ভাই আল্লামা শাইখ আবু বকর আনসারী সাহেব মদ্দাজিল্লাহুল আলী, সহসভাপতি আলহাজ হাবিবুর রহমান মানিক সাবেক মেয়র সাহেব এবং তাজুল ইসলাম সাবেক চেয়ারম্যান সাহেব আলহাজ দুলাল খান সাহেব, এবং আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, আমি যার কাছে সরাসরি পড়াশোনা করেছি এবং হুজুর শুধু ক্লাস নিয়েছেন এমন নয়, হুজুর আমি যখন হোস্টেলে ছিলাম হুজুর তাখাসুস ক্লাস করতেন রাতের বেলায়, তখন ওই ক্লাসে পর্যন্ত আমি হুজুরের কাছ থেকে দার্স নেওয়ার সুযোগ পেয়েছি এবং আমি সিয়াসিত্তার কিতাবগুলো হুজুরের কাছ থেকে অত্যন্ত ভালোভাবে আমি কিছু শ্রবণ করে নিজে ধারণ করার সুযোগ পেয়েছি। আজকের মাহফিলের প্রধান অতিথি উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আলেমে দ্বীন বাদরের অত্যন্ত বিশিষ্ট লেখক এবং গবেষক আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুর মদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা কারি আরিফুল ইসলাম সাহেব, মাওলানা জহুরুল ইসলাম জাহিদি সাহেব, মাওলানা মুওয়াজ্জেদ রহমানী সাহেব, আলী আসগর সুন্নি আল কাদেরী সাহেব, আমন্ত্রিত অতিথি কারি মোহাম্মদ আতাউর রহমান খান সাহেব, কিরণউদ্দিন লস্কর সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ কারি আব্দুল্লাহ আল মামুন সাহেব সহ আলাকপুর গ্রামবাসী রাত্র প্রায় 11:30 বাজে। আমার মনে হয় অনেক রাত্র হয়ে গেছে, কিন্তু মাধবপুর সোনারঘাটের জন্য মাগরিব এশারের পর
রাত্রে 2টার পর, দিনের বেলা রাত্রের বেলা না। কারণ সুন্নিরা এরা দিনে যেমন নবীর ভালোবাসে রাত্র এমনই ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, কথাটা। এছাড়া আরেকটা কথা আছে, কারণ মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। অনেক হুজুরা দেখবেন স্টেজে বলবে এত রাত করা ঠিক না, 9টা শুরু করলে 11টা শেষ করে দিলে তো চলে, কারণ সকালে ফজরের নামাজ আছে। এর মানে হইলো এদের ওয়াজ 12টার পরে খায় না। যে নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো পড়ে। কথা ঠিক না বেটে? তো আপনারা একটু উঙ্গানি ভাব দেখতেছি আর কি আমি। আসলে আপনারা মোটামুটি ওই যে আমার যে ফেস আছে রাগের ফেস, এই ফেসটা যখন দেখেন আপনারা চুপচাপ বসে থাকেন, আবার যখন একটু হাসি দিয়ে দেন আপনারা আনন্দ পান। এজন্য হাসি কান্না মায়া মমতা এভাবেই তো সংসার, ঠিক না? শুধু শাসনের নাম ইসলাম না। আমার গতকাল একদিন বলেছি, হুজুর আপনি তো সাংগঠনিক সচিব, এখন একটু হেকমতের সাথে সবজি গোছান। আমি আপনারা হেকমতের ওয়াজ জীবনে বহুত করছেন, এবার একটু জিহাদের কথা কইন। হেকমত করছি তো এটা দলিলে আছে, হেকমত অবশ্যই লাগবে, কিন্তু জিহাদের তো হুকুম আছে, আছে কি না? বাবা বহুত উনছি হেকমতের মধ্যে করতে করতে সবই শেষে ওখানে আসেন একটু জিহাদের ওয়াজ করি। কারণ জিহাদ যদি থাকে, আর জিহাদ মাজিদ ইলা ইয়াউমুল কিয়ামা, জিহাদ হলো কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে নামা হলো ছোট জিহাদ, আর নিজের নফসের সঙ্গে জিহাদ করা হলো সবচেয়ে বড় জিহাদ। আমি ঠিক, দুনিয়া ঠিক। কথা বলেন ঠিক কিনা বলেন? know thyself, আগে নিজেকে চিনুন। যে মহান রব্বে করিম আমাদেরকে মাহফিলে এনেছেন, শুকরিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এইজন্য শুকরিয়া তান একটু বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার উস্তাদ অনেক সুন্দর আলোচনা করেছেন, জ্ঞান গভীর আলোচনা করেছেন। একটি কিতাব আপনাদেরকে দিয়ে গিয়েছেন, এই কিতাবটা ভালো করে পড়বেন। এখানে গীবতের কথা আছে, চুগলখোরের কথা আছে, কারণ গীবত এবং চুগলখোর সমাজে অ্যাভেলেবল হয়ে গেছে। এই জন্য যে ব্যক্তি গীবত করবে, হাসরের মাঠে তার নখগুলো হবে তামার নখ। এই নখ দিয়ে নিজের চামড়া তো নিজে তুলবে, গালের গোশত টাইনা টাইনা খাবে। জিজ্ঞেস করবে ওরা কারা? আল্লাহ বলবেন, বন্ধু এরা হলে দুনিয়াতে গীবত করত। কি করত? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। গীবতের কারণে ঝগড়া সৃষ্টি হয়, মুনাফিকির কারণে ঝগড়া সৃষ্টি হয়, চুগলখুরির কারণে ফিতনা সৃষ্টি হয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা কতলের চাইতে আরো জঘন্য। আর কবরে যাওয়ার পরে দেখবেন চুগলখুরির জন্য শাস্তি আছে। এই জন্য আপনাদের সকলকে কিতাবটা দেওয়াইলাম সব কইরা, এটা আমি চাই যে মানুষ তো চলে যাবে। হুজুরে ওয়াজ করছেন 2 ঘন্টা, এই কিতাবের মধ্যে ওয়াজ আছে ঘন্টার পর ঘন্টা। আপনি অনেকগুলা তথ্য পেয়ে যাবেন। এবং যারা একটু আরবি পড়তে পারেন, কায়দা পড়তে পারেন বানান সহকারে, এরাও এই কিতাবের দলিলগুলো পড়তে পারবে। হুজুর এরাব দিয়ে লেখছে, অত্যন্ত চিন্তা করে লেখছে, কারণ স্টুডেন্ট গুলো যেন তারা এই কিতাবটা পড়তে পারে। আপনারা বলুন তো এই কিতাবটা দরকার আছিল না? আরে ছিল কিনা বলেন না কেন? প্রতি ঘরে ঘরে এই সুন্নিদের কিতাব রাখবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন।